হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি ব্লগের সাথে। আজকের দিনটা হচ্ছে সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজ সেরে রান্না করে দিয়েছি। রান্না বলতে আজ যেহেতু চড়ক পুজো আর এবছরের শেষ দিন, সেহেতু আজকে আমরা নিরামিষই খাচ্ছি। মানে চড়ক পুজো বলেই বিশেষ করে নিরামিষ খাওয়া। তো সকাল সকাল উঠেই রান্না বান্না করে দিলাম। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেল। আমি এদিকে যাবো মাল আনতে, তো তার জন্য দেখতে পেলে ঘরে ঘরে তালা দিয়ে বেরিয়েছি। ওমা, কারখানায় গিয়ে সাইকেল আনতে গেছি, দেখি সাইকেলে তালা দেওয়া, মানে তোমাদের দাদাভাই তালা দিয়ে রেখেছে। সেদিক খুঁজেও চাবি আর খুঁজে পায় না। অবশেষে তোমাদের দাদাভাইকে ফোন করলাম। ফোন করে তারপরে শুনে নিলাম যে চাবি তালা দিয়ে বেরিয়েছিলাম, সেই আবার তালা খুলে ভিতরে ঢুকে চাবি নিতে হলো। চাবিটা ঘরের মধ্যেই রাখা ছিল, ঘরের মধ্যে না, এই যে বারান্দাতেই রাখা ছিল। তো আগে খেয়াল করিনি, আর তালা দিয়ে রেখেছিল সাইকেলে সেটাও আমি জানতাম না। তো যাই হোক, আবারও তালা দিচ্ছে। দাদাভাই তো কাজে বেরিয়ে গেছে, আর ছেলেকে ওর ঠাম্মা বাড়িতে পাঠিয়েছি। ওর ঠাম্মা বাড়িতে একটুখানি খেলবে, ততক্ষণে আমি মালটা নিয়ে চলে আসি। সাইকেলের তালা খুলে বাইরে নিয়ে বের করলাম। এখন আমি যাচ্ছি এই যে দড়িটা নিতে। কেন জানো তো, মাল আনতে না লাগবে দড়িটা, মানে বেঁধে আনতে হবে যেহেতু, তো দড়িটা লাগবে। তো দড়িটা নিয়ে নিলাম সাইকেলের খাঁচাতে, আর এদিকে আমি কারখানার দরজাটা দিয়ে দিচ্ছি। জানো তো, কাল যেহেতু নীল ষষ্ঠী ছিল, তাই উপোস ভাঙার জন্য স্নান করতেই হয়। তো মানে স্নান না করে কিছু খাওয়া যায় না আর কি, পরের দিন সকালের কথা বলছি। তো তার জন্যই সকাল সকাল কাজ ব্যস্ত হয়ে গেছে, রান্নাবান্নাও সেরে নিয়েছি, আর স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। মানে শুধু বাকি ভাত খাওয়াটাই বাকি রয়েছে। তো ভাবলাম মালটা নিয়ে আসি, তারপর না হয় খাবো। তো দেখতে পেলে এই দেখো ব্যাগ বাঁধা, আর আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। দুই সাইডে দুটো ব্যাগ। শেষে মাল নিয়ে বাড়িতে চলে এসেছি, দুই সাইডে দুটো ব্যাগ বাঁধা, দেখতে পেলে। তো মাল নিয়ে চলে এসেছি, আর এদিকে ছেলেকে ডাকলাম যে তুই একটু বাড়িতে আয়। তো ও বাড়ি থেকে চলে আসলো। তারপরে আমি এক এক করে মালগুলোকে খুলে ভিতরে নিয়ে গেলাম। দেখো, সাইকেলটা কিনেই কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে। এই যে মাল নেওয়া দেওয়া করতে পারছি। সব সময় তো আর সবার বাড়িতে গিয়ে বসে কাজ করা সম্ভব হয় না। যেদিন স্কুল ছুটি থাকে সেই দিনে ওই সময় বার করে একজনের বাড়িতে গিয়ে বসে করা হয় না। তো যে দিনগুলো ছুটি থাকে স্কুল, সেই দিনগুলো আমি বাড়িতেই নিয়ে আসি। বাড়িতে মাল নিয়ে এসে করলে না আমার অনেকই সুবিধা হয়, মানে খোলামেলাভাবে নিজের মতো করে আমি মালগুলো করতে পারি। আর একজনের বাড়িতে বসে করলে একটু তো প্রবলেম হয়, সেটা তো তোমরা বোঝো, এটা আর বলার কিছু না। তো যাই হোক, গেট খুলে ভিতরে ঢুকলাম, আর এদিকে এখন আমি যাচ্ছি ওই প্যাকেটগুলোকে, মানে মালগুলোকে ভিতরে তুলবো। আর ছেলেকে বলেছি তুই একটু ফোনটা ধর, মানে একটু ক্যামেরা করে দে। তো ও করছে ক্যামেরা, আর আমি এইদিকে মাল তুলে নিচ্ছি ভিতরে। তো এবার আমরা সকালের খাওয়া দাওয়াটা সেরে নেব, কারণ খিদেও পেয়ে গেছে। কাল সারাদিন উপোস ছিলাম, আর আজ সকাল সকাল স্নান টান করে এই যে মাল নিয়ে আসলাম। এখন দুজন মিলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে মালে সাইকেল চালিয়ে এসেছি, তাই কষ্ট হয়ে গেছে, তাই আগে একটু জল খেয়ে নিচ্ছি। আর জল খেতে গিয়ে দেখলাম একটাও বোতলে না জল নেই। তো ভাবলাম ভাত তো খেতে হবে, তার জন্য তো জল লাগবে। তো চলো আগে একটু জল নিয়ে আসি কল থেকে। জল নিয়ে এসে তারপর না হয় ভাত খাবো। তো দেখো, এই যে বোতল নিয়ে বেরিয়ে পড়লাম জল আনতে। আজ এই বছরটার শেষ দিন, আগামীকাল থেকে নতুন একটা বছর পড়ে যাবে, মানে নতুন বছরে নতুন এক একটা দিন আসবে। আচ্ছা, তোমরা জানো তো, আমার না এটা সব সময় মনে হয় যে এক একটা দিন যাচ্ছে, আর আমাদের বয়সটাও কিন্তু এক একটা দিন করে বেড়েই চলেছে। দেখতে দেখতে দিন, মাস, বছর পেরিয়েই যাচ্ছে। অনেকটা খিদে পেয়ে গেছে, জলটা এনেই বসে পড়েছি খেতে। ভাত বেড়ে নিয়েছি ছেলের আর আমার দুজনের। চলো আজকে কি রান্না করলাম সেটাই দেখাই। এই বাটিতে ছিল লাউ ভাজা, আর এইখানে দেখো সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা গামাখা তরকারি করেছি। তো আজ যেহেতু নিরামিষ খাবো, তোমাদেরকে তো বললামই, তো তার জন্য সোয়াবিন আলু দিয়ে তরকারি আর লাউ ভাজা। খাওয়া দাওয়া সেরে তারপরে ছেলেকে বসালাম ড্রয়িং করাতে। তো ও ওদিকে বসে ড্রয়িং করছে, আর আমি কি করছি দেখবা? দাঁড়াও, এই দেখো আমি বসে পড়েছি আমার কাজ নিয়ে, মাল নিয়ে। বাড়িতে যেহেতু আর কোনো কাজ নেই, সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে।
তো মাল নিয়ে বসে পড়েছি, ও ওদিকে ড্রয়িং করছে আর আমি এদিকে মাল করছি। পেলে আমার মাল করা, আমি কিন্তু এইভাবেই মাল করি। আর আজকের মতো কিন্তু আমার মাল করা কমপ্লিট হয়ে গেছে। তো এই মালগুলো প্যাকেটের মধ্যে ভরছি, এই বড় প্যাকেটটার মধ্যে, কারণ এটাতে মানে এটার মধ্যে করেই আর কি নিয়ে যাব সাইকেলে করে বাঁধিয়ে। তো এটার মধ্যে ভরে নিচ্ছি একে একে মাল। এরপরও কিন্তু আমার অনেক কাজ রয়েছে। আর সেই সকাল থেকেই বসেছি, মানে সকালে খেয়ে দিয়ে বসেছি, এখনও দুপুরেরটা খাইনি। ছেলে আজ ওর ঠামা বাড়িতে খেয়েছে, মানে ওদের বাড়িতে মাছ রান্না হয়েছিল, তো ওদের বাড়িতে খেয়েছে। আর আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না করেছিলাম, তো এখনও খাওয়া হয়নি আমার, একটু পরেই খেয়ে নেবো আর কি। তো এই দেখো দুটো ব্যাগ আমি কিন্তু রেডি করে রেখেছি। আর এইখানে দেখো সবটা অগোছালো হয়ে রয়েছে, তো এখন আমি এগুলোকেই গোছাবো। আর এই দেখো 2 প্যাকেট নিমকি বেঁচেছে, তবে এগুলো কিন্তু আমি বাড়ি রাখি না, বাঁচলেই মালিকের বাড়ি দিয়ে দিই, সে একটা হোক আর দুটো হোক। তো তারপরে গুলোকে গুছিয়ে আমাদের পাশেই এক জায়গায় একটা খেজুর গাছে খেজুর ভাঙতে এসেছিল। এখানে আসে, আগের বছর থেকেই শুরু হয়েছে এখানে আসা। ওই দেখো সব সন্ন্যাসীরা নিচে মাথা ঘুরছে, আর কয়েকজন সন্ন্যাসী সে খেজুর গাছে উঠেছে। তো এখানে এসেছিলাম, একটুখানি দাঁড়িয়ে দেখলাম, দেখে তারপরে আমি গেছিলাম মাল দিতে। এদিকে একটুখানি খেজুর ভাঙা দেখে তারপরে গেছিলাম মাল দিতে মালিকের বাড়ি, কৈপুকুরে আর কি। তো যাই হোক, এদিকে ছেলে গেছিলো ঠাম্মা দাদুর সাথে মেলাতে। আজ আমাদের এখানে মেলা হচ্ছে, মানে চৈত্র মাসের শেষের দিন আর পয়লা বৈশাখের দিন 2 দিন ধরে মেলা হয়। তো আজ ও ঠাম্মা দাদুর সাথে মেলায় গেছিলো। আর দেখো এই খেলনাটা কিনে এনেছে, মানে কি বলবো, ভীষণ খুশি হয়েছে এই খেলনাটা পেয়ে আর কি। যাই হোক, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।